রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন। এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে অবশেষে কিন্তু একটু স্বস্তি পেলাম, কিন্তু আবার দুপুরের পর থেকে কিন্তু আবার সেই গরম, রোদ উঠেছিল, প্রচণ্ড গরম। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, ভাবলাম যে একটু গরমটা কমলো, কিন্তু কোনো লাভ নেই। এখন বাজে 6:30 মতো, আর আমি এখন কাজ করে নিচ্ছি। আমি 6টার দিকে উঠেছি, একটু বাইরে বসেছিলাম আর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, একটু বৃষ্টি দেখছিলাম, বেশ ওয়েদারটা ভালো লাগছে। আর এই যে কালকে জামা কাপড়গুলো, এগুলো ধোয়া, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি না জানলা দরজা কিছুই খুলি না, জিয়া যতক্ষণ না ওঠে, মানে এই ঘরের আর কি। এই যে মশারি টানানো, জিয়ার পাপা দুজনেই কিন্তু ঘুমাচ্ছে, আর বাইরের থেকে কোনো রকম আওয়াজ আসলেই জিয়া উঠে পড়ে। এর জন্য আমি জানলা দরজা কিছুই খুলি না, যেহেতু রাস্তার ধারে বাড়ি, স্কুল বাসগুলো যায়, বিভিন্ন ধরনের গাড়ির আওয়াজ, সেহেতু কিন্তু আমি এই জানলা দরজা বিভিন্ন আওয়াজ আসে, তো এর জন্য আমি খুলি না। জায়গা মতো সব কিছু রেখে দিলাম। আর এই যে এখানে না ওয়ার্ড্রপটার উপরে আমি যে ওর পুতুলগুলো থাকে, এগুলো সব কিছু প্রতিদিনই একটু ঝেড়ে নিই, কারণ জিয়া এটার উপরে উঠে বসে আর এই খেলনাগুলো দিয়ে খেলে প্রতিদিনই। এই জন্য আমি না প্রতিদিন এগুলো একটু, যেহেতু রাস্তার ধারে বাড়ি না, প্রচণ্ড ধুলো হয়, সেই জন্য আমি যে এগুলো একটু মুছে নিচ্ছি, মুছিয়ে আবার সাজিয়ে রেখে দেবো। এইভাবে না প্রতিদিন মুছে নিলে একবারে কিন্তু বেশি চাপ হয় না, আর প্রতিদিনের ধুলোটা চলে যায়। এই যে আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি বাসি ঘর সব কিছু ঝাড় দিয়ে নেব। আর এখানে আমি এই যে সেইলাকটা শেষ হয়ে গেছিলো, তাই প্যাকেটে যেটুকু সেইলাক ছিল সেটুকু আমি ঢেলে রাখছি। আর যে দুধটা, সেই দুধটাও আমি ঢেলে নেব। আমি এরকম কৌটার মধ্যে ভরে রেখে দিই, আর প্যাকেটে কিন্তু বাকিটা থাকে, প্যাকেটের মুখটা না মুড়িয়ে আমি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিই। আর এই যে এই কৌটোটার মধ্যে আমি ভরে রেখে দিই, আর এটা না ঘরেই থাকে, দুধ, সেরিল্যাক এগুলো ঘরে থাকে। আর যে ওর যে আমি হোমমেড সেরিল্যাক বানাই, ওগুলো সুজি, ওটস, এগুলো কিন্তু রান্নাঘরে থাকে। আর এই যে এখানে আমি একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিনই একটু ধুলোটা ঝেড়ে নিই, কারণ এই টেবিলের মধ্যে খাওয়া হয় সব সময়, এই টেবিলে কাজ থাকে। আর এই যে এখানে আমি চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে তারপর আমি রান্না বসিয়ে দেবো। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কিন্তু আমি কাজ করার চেষ্টা করি, কারণ জিয়া উঠে গেলে না তখন আর হয় না। তারপরে ঘরে টুকটাক কাজ থাকে, তারপর জিয়াকে খাওয়ানো, স্নান করানো, এগুলো তো থেকেই যায় আর কি। তারপরে জিয়ার সাথে একটু খেলা করি। এখানে না পটলের তরকারি হবে, তার জন্য আমি আলুটা আগে ভেজে নিলাম, তারপরে যে পটলটা দিয়ে দিচ্ছি। আজকে মেনুতে ছিল, এনে হবে পটল আলুর তরকারি, তারপরে হবে চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা হচ্ছে সকালের জন্য হবে, আর হবে হচ্ছে মাছের ঝোল। আর এখানে এই যে চিড়ের পোলাওয়ের জন্য আমি এখানে বাদামটা ভেজে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে নিলাম, নুন দিয়ে একটু লাল করে বাদামটা ভেজে প্রথমে তুলে নেব।
বাদামটা তুলে নিলাম আর ওখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা অল্প ভাজা হলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি লঙ্কা দিয়ে দেব। এবার এখানে আমি যে চিড়েটা দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এটাই আমরা কিন্তু আজকে ব্রেকফাস্টে খেয়ে নেব। আর এই যে এখানে আমি জিয়ার জন্য শিং মাছের ঝোল করে নিচ্ছি। ঝোল করব না ঠিক, কারণ ঝোল দিয়েও না ভাত খেতে চায় না। আর এখানে যে আমি চিংড়ি মাছের ঝোল হবে, এটা একবেলার জন্য হবে, আরেক বেলার জন্য কালকের যে মাছ করা হয়েছিল সেটা রয়ে গেছে। তারপরে যে এখানে জিয়া উঠে গেছে, এখন বাজে 10:45টার মতো। আমার কিন্তু রান্নাবাড়ি সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি, তারপর আমি জিয়াকে খাইয়ে দেবো। বিছানা তুলতে কিন্তু আমার বেশ অনেকটাই সময় লাগে, কারণ অনেক কিছু বিছানায়, ফ্লাক্স, জলের বোতল, দুধের কৌটো, বোতল, অনেক কিছুই থাকে, যার জন্য বিছানাটা তুলতে একটু আমার সময় লাগে। আর এই যে জিয়ার জন্য এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে ওকে দেবো চিড়া, এই জন্য এখানে 2 চামচের মতো চিড়ে নিয়ে নিলাম। নিয়ে এবার একটু 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দেবো। তারপর এখানে চিড়েটা করার জন্য এখানে আমি একটা বাটিতে বসিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর চিড়াটা আমি ভালো মতো না ধুয়ে নিব। 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে যে আমি চিড়াটা দিয়ে দিলাম। এবার চিড়াটা একটু সেদ্ধ করে নেব। আমি ওকে বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার দেওয়ার চেষ্টা করি, যাতে ওর একঘেয়েমি না লাগে। এই যে আমি চিড়াটা সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা স্ট্রেনারে ঢেলে নিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবেও খাওয়াতে পারেন, কিন্তু যেহেতু আমার বেবি এভাবে খেতে পারে না, সেহেতু ওকে আমি এই যে স্ট্রেনারে ঢেলে ছেঁকে খাওয়াচ্ছি। এই যে ছাঁকা হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে। এবার আমি এটার মধ্যে অর্ধেকটা কলা, এই যে আমি একটু ম্যাশ করে নিয়েছি, এটা মিশিয়ে দেব। এবারে যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয়। ঠিক এরকম হয়েছে। এবার আমি এটা জিয়াকে খাইয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে চিড়া কলা একসাথে নিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন। এই যে আমি জিয়াকে খাইয়ে দিচ্ছি। এখন কি হয়েছে, ওনার সকালবেলা উঠলে না খেতে চায় না। সকালবেলা তো একবার 7টা দিকে আমি ওকে দুধ খাইয়ে দিই, আর না পরে না ও কেন জানি খেতে চায় না। মানে খাবে, কিন্তু ও শুধু দুধই খাবে, অন্য কিছু না খেতে চায় না। ওটস বানাই বা যেটাই দিই না কেন খায় না, যে তা না, যে এখনও ঘুমের রেশ কাটেনি ওর। আর এদিকে যে টেবিলটা, এটা সব সময় আমার দরকারি জিনিসগুলো থাকে জিয়ার, এটা পুরো অগোছালো হয়ে গেছিলো। এটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু কাজকর্ম মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা পরিষ্কার করে তারপর আমি জিয়াকে স্নান করিয়ে দেব। স্নান করে আমিও স্নান করে নেব। এটা খুব নোংরা হয়েছিল, কদিন ধরে পরিষ্কার করব করে আর করা হয়ে উঠছিল না। আর এই যে টেবিলের না সানমাইকাটা না ভেঙে গেছে, এটা আমি পড়ে গিয়ে আমার কাছেই ভেঙে গেছে। যে একটা এখানে একটা প্লাস্টিক পেতে নিলাম। এবার আমি সব কিছু গুছিয়ে রাখবো। এখন চলে আসলাম রাত্রে। এখন বাজে 1:30টার মতো। এখানে আজকে কাঁঠাল দিয়ে ছোলার ডাল করব। তার জন্য এই যে এখানে আমি না একটু বেশি করেই করছি, দিদিদের দেওয়া হবে। আর এখানে আমি ডালটা প্রথমে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, একটু লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে আমি কাঁঠালগুলো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি।
খুব বেশি সেদ্ধ করব না, যাতে একটু শক্ত থাকে সেই রকমভাবে করব, কারণ ডালের তো জাল হবে। এই যে জল দিয়ে নিলাম, এবার আমি এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো ভাজা ভাজা হলে তারপর আমি যে কাঁঠালটা যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি জল ঝরিয়ে কাঁঠালটা দিয়ে দিচ্ছি। কাঁঠালটা আমি 10 মিনিটের মতো প্রথমে ভেজে নেব। এইভাবে করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর এই যে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভাবলাম যে ডাল দিয়ে কাঁঠালটা করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, তাই একটু শেয়ার করছি। ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু কাঁঠালটা 10 মিনিটের মতো ভেজে নিয়েছি হাই ফ্লেমে। মেশানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ডালটা দিয়ে দেব। কড়াই যেহেতু অসুবিধা হচ্ছিল, তাই আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এই যে সব কিছু ডাল কাঁঠাল একসাথে দিয়ে আর পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাতে বেশিরভাগ গরম জলই ইউজ করি। আর এখানে আমি স্বাদ মতো চিনি আর নুনটা দিয়ে দিলাম, দিয়ে যে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। যে ভালো মতো ফুটে গেছে, আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। আর শেষে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি এখানে ঘি দিচ্ছি না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।